আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো ঘরে ঢুকতে হলে বা কাউকে ডাকতে হলে অথবা কারোর সাথে সাক্ষাৎ করতে হলে দরজার সামনাসামনি না দাঁড়িয়ে দরজার বাম অথবা ডান পাশে যেন দাঁড়ানো হয় এবং সালাম দেওয়া হয়। যদি ঘরের কেউ নাও থাকে তাহলে যাতে ফেরেশতাদের উদ্দেশ্য করে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আছে যে যদি তোমাদের মধ্যে কেউ ৩ বারের মধ্যে ঘরে প্রবেশ করার অনুমতি না পায় তাহলে তোমরা যেন ফিরে যাও। আর যদি ভিতর থেকে কেউ জিজ্ঞেস করে কে, তাহলে আমি না বলে যাতে পরিচয় প্রকাশ করো। এই নজরটা, কারণ দরজার সামনাসামনি যদি দাঁড়ানো হয় তাহলে বাড়ির ভিতর নজরটা প্রবেশ করবে। আর বাইরের লোক তিনি জানেন না যে ঘরের লোক কোন পরিবেশে আছেন, কি অবস্থায় আছেন। মূলত এই জিনিসটার জন্যই ঘরে ঢোকার অনুমতি জিনিসটা চালু হয়েছে। তো এই নজর সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি বিনা অনুমতিতে কারো ঘরে অথবা বাড়িতে নজর প্রবেশ করে তাহলে তার চোখ যেন ডিল মেরে ফুটা করে দেওয়া হয় এবং ওই নজরবাজ ব্যক্তি যদি ইসলামী কোনো আদালতে হাজির হয় তাহলে তার বিচারে কোনো প্রকার দণ্ড এবং প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া না হয়। আমাদের পবিত্র কুরআনুল কারীমে সূরা নূর আয়াত ২৭ এবং ২৮ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে মুমিনগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে আলাপ আলোচনা না হয়, সালাম দেওয়া না হয়, এবং এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা সতর্ক হও। আর যদি তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে, তোমরা ওতে প্রবেশ করো না। নিশ্চয় তোমরা যা করো সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন অবহিত আছেন। একবার যদি চিন্তা করে দেখি আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে দেখানো পথের একমাত্র দিক নির্দেশনা পবিত্র কুরআনুল কারীম এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস সমূহ অনুসারে যদি আমরা আমাদের জীবনটা ধারণ করতে পারি তাহলে দেখুন প্রত্যেকটা পরিবার কতটা সুন্দর হয়, আমাদের প্রতিটা পরিবার কত না নিরাপদ। আল্লাহ আমাদেরকে সবাইকে এই আমলগুলা ধারণ করার জন্য তৌফিক দিক, সবাইকে আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর অবশ্যই আমার কথায় ভুল ত্রুটি থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। সালাম রহমতুল্লাহ।